গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা আর এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। সকালবেলায় জানলা খুলে দিলাম আর কত সুন্দর রোদ্দু ঢুকে গেছে ঘরে। আর আমি ঘুম থেকে উঠেই এখানে জানলার ধারে একটু দাঁড়াই আর আমার নিচে ফুল গাছগুলোর দিকে তাকালে আমার সত্যি খুব ভালো লাগে। আর জানলা দিয়ে উঁকি দিয়েই দেখি যে কটা ফুল হয়েছে গাছে। আর এদিকে আমাদের রাইসোনাও উঠে গেছে। এই তো গুড মর্নিং বলে দাও। আর এখনো ওর বাবা ঘুম থেকে উঠেনি, আমরা উঠে গেছি। তবে আজকে ছুটির দিন বলে আমরা একটু বেশি ঘুমিয়েছি। তো এখন বাজে 8:15 আর এখন থেকে আমার ব্লগটি আমি শুরু করছি। চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সব। হ্যাঁ বাবা, ব্রাশ দেবো। দেখলাম যে পুরো অন্ধকার হয়ে রয়েছে, তো ঠাকুর নমস্কার করে এবার জানলাগুলো খুলবো। রাই ঠাকুর নমস্কার করো। ও ঠাকুর নমস্কার আগেই করেছে, ঠিক আছে, জানলাটা খুলে দাও। সব কাজকর্ম সেরে চা বানাতে এসেছি। কি করবো, একটার পর একটা কাজ। ঘুম থেকে ওঠার পর থেকেই কাজ কাজ কাজ। তো এখানে চায়ের দুধটা ফুটছে। মানে আলু পটলগুলো কেটে রেখেছি, আরও কুটবো। তো একটু সময় করে এবার কেটেও নিলাম এটা। দুধ তো ফেরানো গেল, আবার খাবি দুধ একটু করে। চা খাবি বাবু রুটি দিয়ে? না না খাবো না। খা, রুটি দিয়ে খা। আমরা আজকে রুটি দিয়ে চা খাবো। কালকে রাতে রুটি রয়ে গেছে, তো আজকে রুটি দিয়ে। কি করছিস? এই এলাম এই একটু নিচে রোদ্দু লাগাতে, কারণ দুদিন বৃষ্টির পর আজকে একটু রোদ্দু উঠেছে, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আর একটু রোদ্রে দাঁড়িয়ে আছি, রোদ্দুটা যেন খুব ভালো লাগছে। রাইকেও একটু রোদ্দু লাগাতে নিয়ে এলাম, আর ও ওখানে বসে বসে খেলছে। আর দেখো আমার গাছে ফুল হয়েছে, ফুলগুলো এখন তুলে নিয়ে যাব পুজোর জন্য। রোদের থেকে যেন আসতে ইচ্ছে করে না, রোদে দাঁড়িয়ে থাকলে এত ভালো লাগে। তো রোদের থেকে এসেও রান্নাও আমার হয়ে গেছে প্রায়। আসলে এত কাজে তাড়াহুড়োর মধ্যে ক্যামেরাটাও ঠিকমতো করতে পারি না, তো যেখান থেকে পারি একটুখানি করে ক্লিপ আমি তুলে রাখি। তো যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ, তো এই জন্য আলু সোয়াবিনের একটা তরকারি করেছি, আর ফুলকপি আলু বেগুন সব মূলো সব সবজি দিয়ে একটা তরকারি করলাম। এবার খাওয়া দাওয়া হলো। এবার রাইকে নিয়ে যাব একটু, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন করলো, ভিটামিন এ অয়েলটা খেতে হবে, তো সেটা এখন খাইয়ে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে যে এখন সন্ধে হয়ে গেছে, একটু চা খাবো বলে আবার কিচেনে এলাম। এদিকে মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি, আর এখানে আমার চা বসিয়েছি। চায় গ্যাসটা জ্বালাইনি, চাটা হবে আগে, ওকে দুধটা খাইয়ে নিই তারপর। হ্যাঁ, ওদিকে আবার ডাকছে, সে শুনে আসি কি বলে। রুম্পা রুম্পা, হ্যাঁ ঠান্ডাটা প্রচন্ড পড়েছে, তুই মুড়ি মাখা তো দারুণ করে। মুড়ি মাখা খাবে? মুড়ি মাখা চা দিয়ে খাবো। আমি তো চা বসিয়ে দিয়েছি, ভেবেছি চা দিয়ে একটু বিস্কিট দিয়েই খাই। না, মুড়ি মাখো একদম ঝালমুড়ি আলার মতো। ঝালমুড়ির মতো? ঠিক আছে, মাখছি। তাড়াতাড়ি নাও, তারপরে ঝালমুড়ি বানাবো। বাবি ঝালমুড়ি খেতে চেয়েছে না? ঝালমুড়ি আমার মুখকার নিয়ে ঝালমুড়ি, ঝাল 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 মুড়ি 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 ঝালমুড়ি মশলা মুড়ি 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 ঝালমুড়ি যাই, ঝালমুড়ি ঝালমুড়ি মশলা মুড়ি। কে নেবেন? চলে আসুন। ঝালমুড়ি ঝালমুড়ি নিয়ে চলে এসেছি, ঝালমুড়ি। তো চলো ঝালমুড়িটাকে বানিয়ে নিই। ঝালমুড়ি 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 ঝালমুড়ি। অনেক ঝালমুড়ি খাবো।
আনছি, দাঁড়াও দাঁড়াও। তো মুড়ি মাখার জন্য নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা, এটা কুচোতে হবে, এখানে সেদ্ধ আলু, তার মধ্যে একটু চাট মশলা আর লবণ ছড়িয়ে রেখেছি, আর এখানে নিয়েছি সেদ্ধ ছোলা, আর এখানে চানাচুর, আর এখানে কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আচার। আর এই দিয়েই আজকে মুড়িটা মাখবো। তো চলো এরপরে তো ভুল বললাম, মাখিয়ে মাখিয়ে ফেলো, মাখিয়ে ফেলো, মাখিয়ে ফেলো, এভাবে তো আলুটা তাড়াতাড়ি দিয়ে দেই, আবার ভাজা ভেন্ডি দিয়ে দেবে, আবার একটু পেঁয়াজ দিয়ে দেই। পেঁয়াজটা যেহেতু বন্ধুরা আমি বলছি, কিন্তু সবগুলো দিয়ে দেবে। এবার কি দেব? ছোলা, ছোলাটা তার মধ্যে একটু মিশিয়ে দেই, নইলে খেতে ভাল লাগবে না। তো ছোলাটা মিশিয়ে দিলাম, দেই 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 দেই, ছোলাটা মিশিয়ে দিলাম। এবার লঙ্কাটা দেই কুচি কুচি করে। ও মা, আমি এত বড় লঙ্কা, এত বড়, আরো বড় বড়, গোটা গোটা? না না, বেশি ছোট করলে ওর মুখে পড়বে না, এই জন্য আমার বাসনটাই ছোট হয়ে গেল। কিছুটা এখানে নামিয়ে নিই, এটা মিশিয়ে নিই, পরে আবার ঢেলে দেবো। মা, আমি একটু খাবো দোকানের মতো। আবার এটা দেখে আমার লোভ লেগে গেল। লোভ লেগে গেল? চলো, লোভ লাগতে হবে না, এবার খেয়ে নেবো। খেয়ে নাও। রাইয়ের জন্য দিয়ে দিই। লঙ্কা দিলে তো, লঙ্কা পড়লে বেছে বেছে আমাকে দিয়ে দেবে, কারণ লঙ্কা তো লঙ্কা দিলে নাও, একটু পরে খাবে। নিয়ে চলে এসেছি একটু দুধ চা, আর এই তো মুড়ি মেখে নিয়েছি, মুড়ি মাখা। এই তো মুড়ি নিয়ে চলে এসেছি, মুড়ি মাখা, আর এখানে রয়েছে দুধ চা, আর এই যে আমাদের মিস্টারকে দিয়েছি, কারণ তার যেদিন সন্ধেবেলা ডিউটি থাকলে তো চলেই যায়, আর বাড়িতে থাকলে তার এই টিফিন বানাও, ওই টিফিন বানাও। তো আজকে কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে সে ঝালমুড়ি খাবে। তো কেমন হয়েছে ঝালমুড়িটা বলো? এক্সিলেন্ট হয়েছে, একদম সুপারম্যানের মতো। এই যে পক 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 করছে, দুজনেই দেখো ব্ল্যাঙ্কেটের থেকে বেরোচ্ছে না। আর আমি তাহলে কত কষ্ট করে করি বলো তো, ব্ল্যাঙ্কেটের তলে বসে বসে ঝালমুড়ি আর চা খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের চা ঝালমুড়ি খাওয়া হয়ে গেল, আর এখন রায়ের সঙ্গে খেলবো, একটু মুডটাকে ঠিক করব, ওকে চটকাবো, কারণ তারপরে ওকে পড়তে বসাবো, আর পড়তে বসানোর আগে এটা আমার করতে হয় ওর মুডটাকে ফ্রি করার জন্য। তো এবার আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, আর এর নতুন বছরে এটা কিন্তু আমার প্রথম ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এরপর রাইকে পড়ানো হয়ে গেলে আবার রান্না করবো, তো ভাবলাম ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস, টাটা, বাই বাই।